মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাংলার ক্ষমতায় রেখে দেওয়ার জন্য উনি কথাবার্তা বলছেন, বলতেই পারেন। হুমায়ুনের সার্টিফিকেট দিয়ে কোনোদিন কখনো চলবে না। আমি কাউকে পরামর্শ দিতে যাই না। তোমরা আক্রমণ করো। হুমায়ুন কবিরের সম্পর্কে কি উত্তর দেবো আর কেন উত্তর দিতে যাবে? এরও ক্ষমতা নেই একা কিছু লড়ার, এদেরও ক্ষমতা নেই। হুমায়ুনের নিশানায় সুজন, সুনজরে সেলিম। কবির বৈঠকের পর দলেই বিতর্কের মুখে সেলিম। নির্বাচনী জোটে কোন পথে বামেরা? ভোটের বাংলায় বৈতরণী পাড়ের অঙ্ক কষতে ব্যস্ত লাল শিবির। তলে তলে বৈঠক, আলোচনা চলছেই, কিন্তু সেই পদক্ষেপ ঘিরেই এখন দলের অন্দরেই প্রশ্নের মুখে স্বয়ং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পরিস্থিতি আরও জটিল হয়েছে হুমায়ুনের সুজন মন্তব্যে। যোগ সাজসের অভিযোগ সুজনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন সিপিএম নেতাও। তিনি নাকি বলেছেন যে সুজন বাবু কোনোদিন জিততে পারেন না, তাই কি করেছেন। সেলিম বাবু ভালো তো বটেই, আমার পার্টির সেক্রেটারি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেলিম বাবু আমার পার্টির সেক্রেটারি, সেটা বোঝার মতন যথেষ্ট সুযোগ আমাদের আছে, ওটা হুমায়ুনকে বুঝতে হবে না। আর হুমায়ুনের সার্টিফিকেট দিয়ে কোনোদিন কখনো চলবো না, কোনোদিন কখনো চলবো না। 30-70 ভাগাভাগি করে ভাগীরথী দিয়ে যারা ভাসিয়ে দিতে চায় সহ, যারা একবার কংগ্রেস, একবার তৃণমূল, আরেকবার কংগ্রেস, তারপর বিজেপি, তারপর তৃণমূল করে, তাদের কথা শুনতে হবে নাকি তাদের সার্টিফিকেট চাই আমার। অমিত শাহর সার্টিফিকেট যেমন চাই না, তেমন এই অমিত শাহর মতন বাহিনী আরো বিভিন্ন জায়গায় যা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের কারোর সার্টিফিকেট আমার বা আমাদের দরকার নেই। আমি কাউকে পরামর্শ দিতে যাই না, কিন্তু ওনাদেরও আমাকে কন্ট্রোল করার মতো কোনো যোগ্যতা আছে বলে আমার জানা নেই। উনি সিনিয়র মোস্ট লিডার, কিন্তু উনি বাংলার মানুষের যখন ওনাদের পক্ষে রায় দিয়েছিল, তখন উনি কখনো সাংসদ হয়েছিলেন, কখনো বিধায়ক হয়েছিলেন। এখনো তিনি একজন সম্মানীয় ব্যক্তি ভাবি, কিন্তু নিজেকে এত শক্তিশালী ভাবেন আর সবাইকে বোকা ভাবেন, সবাইকে দুর্বল ভাবেন, সবাইকে উনি জ্ঞান দেবেন, এটাও কোনো জ্ঞান শোনার জন্য আমরা প্রস্তুত নই। উনি ওনার মতো চলুন, আমরা আমাদের মতো চলবো। আমাদের এ নিয়ে কোনো কিছু বাড়তি কিছু বলার নাই। ওনার কথাবার্তায়, চাল চলনে মনে হয় উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাংলার ক্ষমতায় রেখে দেওয়ার জন্য উনি কথাবার্তা বলছেন, বলতেই পারেন। ওনার কথাতে কিছু যায় আসে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর জন্যই সিদ্ধান্ত নেবে। আমি ওনাদের যারা দায়িত্ব আছেন তেনাদের সাথে কথা হয়েছে, তেনারা যদি সিদ্ধান্ত নেন তা আমার কোন আপত্তি নেই, আমি বারবার বলেছি। কিন্তু আমাকে যদি কেউ অচ্ছুত ভাবে, আমি তাকেও নতুন করে কোন সাদাসাদি করতে যাব না, কোন অনুরোধ আবেদন করতে যাব না। আমি ওসব ব্যাপারে কথা বলবো না। ওনার দলের মধ্যে উনি সর্বোচ্চ নেতা আজকের দিনে, সিপিএম পার্টির সাধারণ সম্পাদক, রাজ্যের সাধারণ সম্পাদক। তিনার সঙ্গে কথা বলেছি, তিনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, তিনাদের দলের কি সিদ্ধান্ত নেবেন ওটা ওনাদের ব্যাপার। উনি আমার কোনো বাড়তি কোনো কথা বলার প্রয়োজনীয়তা আমি মনে করি না। আর সুজন বাবু যেসব জ্ঞান দেন, ওইসব জ্ঞানও আমাদের কোনো প্রয়োজন নেই। সম্প্রতি নিউ টাউনের হোটেলে হুমায়ুন সেলিমের জোট বৈঠকের আলোচনা ফলপ্রসূ হয়। এমন পরিস্থিতিতে সুজনের বিরুদ্ধে হুমায়ুনের তির্যক মন্তব্য জোট ভবিষ্যতে ধোঁয়াশা তৈরি করছে বলেই মত রাজনৈতিক মহলের। কোন অবস্থানে সেলিম? আমি কিছু বলবো না, তোমরা আক্রমণ করো। দাদা, হুমায়ুন বলেছে রানীনগরে আপনি প্রার্থী হলে উনি প্রার্থী দেবেন না, আপনি জোট নিয়ে কিছু কথা? আমি তো রানীনগরে, রাজানগরে কোথাও নেই, আমি তো এখানে এখন হুগলিতে চন্দননগরে। বিরোধীদের এহেন আচরণকে কার্যত কটাক্ষই করছে তৃণমূল কংগ্রেস। মানে হুমায়ুন কবির যে রেটে ওনার টার্গেটটা বাড়ছে, এটা কিন্তু খুব ভালো। মানে এটা খুব ভালো। উনি 2029-এ উনি সারা দেশে 5 ক্যান্ডিডেট দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথাও বলতে পারেন দুদিন বাদে। মোহাম্মদ সেলিম
বিজেপির মুখে বিজেপির বিরুদ্ধে কথা বলেন, মুখে এসব নানা রকম কথা বলেন, কিন্তু ওনারা যে বিজেপিকে ভোট দিয়ে আসছে, সিপিএমের ভোট ব্যাংক তো বিজেপিকে ভোট দিয়ে আসছে, এখন আবার হুমায়ুন কবিরের সঙ্গে যে একের পর এক, এখন সিপিএম বলুক না অফিসিয়ালি যে মোহাম্মদ সেলিম তাদের রাজ্য সম্পাদক, এই হুমায়ুন কবিরের সঙ্গে হুমায়ুন কবির বলছেন বারবার মিটিং করেছে। তো এটা সিপিএম পার্টির সিদ্ধান্তে হয়েছে না পার্টির সিদ্ধান্তে হয়নি? এরও ক্ষমতা নেই একা কিছু লড়ার, এদেরও ক্ষমতা নেই। আর তার মধ্যে দু একজনের বিধায়ক হওয়ার শখ আছে, বসছে আলোচনা করছে, তারপরে সেটা নিয়ে বিতর্কের মুখে পড়ে নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী সিপিএমের রাজ্য সম্পাদক হলে সেলিমের থেকে সিপিএমের হাল ভালো হতো। উনি সবে একটি দল গড়েছেন, এখন কেউ ওনাকে সহযোগিতা করছে, কেউ চাইছে ওনাকে সামনে রেখে কোনো একটা মানে মুখোশ পড়া রাজনীতি করতে, ফলে গৌরী সেনরা পেছনে আছেন, ফলে হেলিকপ্টার ভাড়া করেছেন, সে তার ব্যাপার, তো হেলিকপ্টারে করবে না। এইটা এখন ভালো হয়েছে, এই যে উনি একটা প্যাকেজ দিচ্ছেন যে জোটে এলে হেলিকপ্টার, চড়িয়ে দেবো। দেখবেন মোহাম্মদ সেলিম ট্র্যাক স্যুট পরে চলে গেছে, আমি হেলিকপ্টার চড়বো। ফলে এই করে উনি জোট সঙ্গী খুঁজছেন। 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোনো মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আপনারা উল্টে দেখবেন যাদবপুরের সৃজন বাবু থেকে দমদমের সুজন বাবু, প্রত্যেকেই এমন প্রায় 11 থেকে 12টি লোকসভা আসন রয়েছে মৌলবাদ, জঙ্গিবাদ এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজকে আমরা মনে করি সমর্থন করে না, তাদেরকে নো ভোট টু বিজেপি এবং নানাভাবে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা দমদম জিতছি, আমরা ব্যারাকপুর জিতছি, আমরা যাদবপুর জিতছি, আমাদের শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান, তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। ও তৃণমূলে ফিরে যাক, তারপর বলবো। আমাদের তো চিট ফান্ড বা কর্পোরেট ফান্ডের টাকা নেই, কালো টাকাও নেই, কয়লার আর গরু পাচার আর সোনা পাচারেও টাকা নেই। মানুষের টাকা দিয়ে মানুষের লড়াইকে জোরদার করার জন্য রাস্তায় নেমেছি। এরই মধ্যে জোটে এলে নেতাদের হেলিকপ্টার চড়ানোর প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। শূন্য থেকে হাল ফেরাতে কোন পথে যেতে প্রস্তুত লাল শিবির? সংবাদপ্রতিদিন.in